স্বাগত জানাচ্ছি আধুনিক কৃষির এক নতুন দিগন্তে। কৃষিতে লাভজনকতার ধারণা বদলে দিচ্ছে নতুন প্রযুক্তি। আজ আমরা দেখব কিভাবে গতানুগতিক পদ্ধতিকে বিদায় জানিয়ে মালচিং পদ্ধতির সঠিক প্রয়োগের মাধ্যমে একজন কৃষক শশা চাষে অভাবনীয় সফলতা এনেছেন এবং প্রমাণ করেছেন আধুনিক কৃষি সমৃদ্ধ কৃষির ভিত্তি। যশোর জেলার হামিদপুর গ্রামের একজন স্বপ্নদর্শী কৃষকের সফলতা আজকের প্রতিবেদনে আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যিনি প্রথাগত পদ্ধতির অনিশ্চয়তা কাটিয়ে বেছে নিয়েছেন আধুনিক মালচিং পদ্ধতি। আর ফলন মাত্র 3 মাসেই তার খেতে এসেছে বাম্পার ফলন এবং প্রত্যাশার চেয়েও বেশি মুনাফা তিনি অর্জন করতে পারতেছেন বর্তমানে তার এই শশা ক্ষেত থেকে। সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে প্রতি হেক্টরে ফলন 20 থেকে 30% বাড়ানো সম্ভব এই মালচিং পদ্ধতি প্রয়োগ করে। আসুন জেনে নেই কি এই মালচিং পদ্ধতি, যা এত বড় পরিবর্তন আনছে আমাদের বাংলাদেশের কৃষিতে। মালচিং হলো মাটিকে একটি পলিথিন বা প্লাস্টিকের চাদর দিয়ে ঢেকে রাখা। এটি দেখতে সাধারণ মনে হলেও এটি একটি বৈপ্লবিক কৃষি প্রযুক্তি। এর প্রধান উদ্দেশ্য হলো মাটির আর্দ্রতা ধরে রাখা, আগাছা দমন করা এবং মাটির তাপমাত্রা ও স্বাস্থ্য নিয়ন্ত্রণ করা। এই পদ্ধতি গাছের শিকড়কে একটি অনুকূল পরিবেশ দেয়, যার ফলে গাছের দ্রুত বৃদ্ধি ঘটে এবং ফলন হয় অনেক বেশি। শশা চাষে মালচিং ব্যবহারের সঠিক প্রক্রিয়াটি আমি ধাপে ধাপে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। প্রথম ধাপ, প্রথমে সুষম সার প্রয়োগ করে জমিকে ভালোভাবে তৈরি করে নির্দিষ্ট আকারে বেড বা মাদা তৈরি করতে হবে। দ্বিতীয় ধাপে এই বেড তৈরি হয়ে যাওয়ার পর বেডের উপরে সাবধানে মালচিং পেপার বা ফিল্ম বিছিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে যেন ফিল্মটি টানটান থাকে এবং মাটির সাথে ভালোভাবে মিশে থাকে। তৃতীয় ধাপে শশার চারা রোপণের জন্য এরপর নির্দিষ্ট দূরত্বে ফিল্মে নিখুঁতভাবে ছিদ্র করতে হবে। চতুর্থ ধাপে অর্থাৎ সর্বশেষে পেপারের ছিদ্রগুলিতে শশার সুস্থ চারা রোপণ করতে হবে। পুরো প্রক্রিয়াটি সঠিকভাবে প্রয়োগ করলে বৈজ্ঞানিক উপায়েই ফসলের ফলন নির্দিষ্ট হারে বাড়ানো সম্ভব। লাভজনকতা, মালচিং পদ্ধতি কেন অধিক লাভজনক? এর কারণগুলো খুবই স্পষ্ট এবং প্রযুক্তিগত। প্লাস্টিকের ফিল্ম সূর্যের আলো জমিতে পৌঁছাতে দেয় না, ফলে আগাছা জন্মাতে পারে না। এতে আগাছা দমনের জন্য শ্রম বা রাসায়নিকের খরচও পুরোপুরিটা বেঁচে যায়। দ্বিতীয়ত, জল সাশ্রয়। মালচিং ফিল্ম মাটির আর্দ্রতা বাষ্পীভূত হতে দেয় না, ফলে সেচের প্রয়োজন হয় প্রায় 40 থেকে 50% পর্যন্ত কম। তৃতীয়ত, কম রোগ ও পোকার আক্রমণ। সরাসরি মাটির সংস্পর্শ কম হওয়ায় ফলন হয় রোগমুক্ত এবং কীটনাশকের ব্যবহারও কম করতে হয়। এই সবগুলো বিষয়ে সম্মিলিতভাবে শশার উচ্চ ফলন, উৎকৃষ্ট মান নিশ্চিত এবং উচ্চ বাজার মূল্য নিশ্চিতকরণে ব্যাপক ভূমিকা রাখে। আজকের এই অভিজ্ঞ কৃষক, যিনি তার সাফল্যের পেছনে মালচিংয়ের ভূমিকাকে প্রধান বলছেন, তার অভিজ্ঞতা থেকে তিনি অন্য কৃষকদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন। আমি প্রথম দিকে খরচ নিয়ে একটু দ্বিধায় ছিলাম, কিন্তু যখন দেখলাম খরচ কমার পাশাপাশি ফলন প্রায় দ্বিগুণ হলো, তখন বুঝলাম আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগই আসল লাভ। তাই আমি চাইব বাংলাদেশের সকল কৃষক এই আধুনিক পদ্ধতি গ্রহণ করুক, কারণ আমার এই সাফল্যই প্রমাণ করে সঠিক প্রযুক্তি গ্রহণ করলে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। কৃষি আমাদের অর্থনীতির প্রাণ, আর মালচিং পদ্ধতিতে শশা চাষের এই চিত্র আমাদের দেখিয়ে দিল যে লাভজনক কৃষির জন্য প্রয়োজন শুধু প্রথাগত পদ্ধতির প্রতিস্থাপন নয়, প্রয়োজন আধুনিক প্রযুক্তির সঠিক ও স্মার্ট প্রয়োগ। আসুন আমরা সকলেই আধুনিক কৃষি প্রযুক্তির পথে হেঁটে কৃষিতে সফলতার নতুন গল্প তৈরি করি। আধুনিক কৃষির আরও এমন তথ্যবহুল প্রতিবেদন দেখতে এগ্রো নলেজ বিডি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের প্রতিবেদন এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।